ফাউন্ডেশন থেকে কালপত্র ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল রাজদীপ পাল আর শর্মিষ্ঠা মণ্ডল কবিতা এবং রাজদীপ পাল শর্মিষ্ঠা মুক্তির রিজাল্টে তাদের দ্বিতীয় ফিচার মুক্তি পাচ্ছে আজকে তার তার আগে ইতিমধ্যে 19তম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ বাংলা ছবি সে নির্বাচিত। আপনি এই ছবিটার ব্যাপারে ছবিটির হিসেবে কতটা আশা পেয়েছেন? আমার 45 বছর বাদে আবার বড়রা ছবি প্রযোজনে একটা মাত্র কারণ সেটা যে আমার মনে হয়েছিল যারা লেখাপড়া শিখে চলচ্চিত্রকে নিজেদের রোজগারের রাস্তা করছে তারা ঠিকভাবে যত্ন পাচ্ছে। আমার দাদু তো প্রথম বাঙালিদের নিয়ে বাংলা শুরু করেছিলেন, তারপর সত্যজিৎবাবু, মৃণালবাবু, ঠিকবাবু আমাদের কর্মনিষণ আমরা তো আমাদের থার্ড জেনারেশনের নতুনদের একটু চেষ্টা করে যাওয়া দেখা যাক তাদের মধ্যে প্রফেশন যাচ্ছে আপনারা তোমরা লেখাপড়া করেন। এই জন্যে আমি প্রায় 10 মাসে আমি 17 তৈরি হচ্ছে আমার দেখা। আমি নিজে কিন্তু অনেকগুলো রজত করতে গিয়ে দেখলাম এরা এই যে বডিশো ওরা সবসময় করলো, আমার কমিশন প্রোগ্রাম দুটো ডকুমেন্টারি করলো, তারপরে আমরা করলাম কোভিড হলো সেই সময় কোভিড হলো কাল কোভিডে কিন্তু আপনি করলেন কোভিড নিয়ে খুব একটা বেশি চলচ্চিত্র নয়। আজকে 50 বছর বাদে কোভিড নিয়ে নিয়ম করার তাহলে কিন্তু সেটা কোনো কাজ এছাড়া তারপরে ছবি করলো এটা ওদের জিজ্ঞেস করলো ওরা এখানে আসবে এদের জিজ্ঞেস করলো এখন ভিড়লে আমরা বলবো এই ছবিটা দেখে আশাবাদী। তার কারণ হচ্ছে যে একটা নতুন ধারা চলচ্চিত্রে আসে সেটা বাংলা থেকে শুনলো এবং তার পরিবার হিসেবে নামটা স্মরণীয়। আপনি কি মনে করছেন দর্শকের আশা কতটা করতে পারবেন? সেটা তো দর্শকরাই জানেন, কিন্তু তার জন্যে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে এই ছবি দর্শকের সঙ্গে যাতে যোগাযোগটা বাড়ে সেটা আমরা নিজেরাই রাস্তা নেমে গিয়েছিলাম চেষ্টা তার ফলটা হলো এই ছবি চললাম। বলছি ছবিটার নাম যে মন পতঙ্গ নিয়ে আপনি কি বলতে চান, এর অর্থ কি? মন পতঙ্গ হচ্ছে মানুষের মন পতঙ্গ, সেইটা আমার থেকে কিন্তু রাজনীতি কারণ ও এই স্ক্রিপ্ট এবং বাকি কাজগুলো ও আর শরীর সাথে যেটা মনে হচ্ছে প্রত্যেক মানুষের করে নষ্ট পছন্দ ওরা থাকে এটাই এই চলচ্চিত্রে যদি অনলাইন যাবে দেখবে। সমস্ত সিনেমা প্রেমীদের কি বার্তা দেবেন এখান থেকে? সিনেমা প্রেমীদের আমি বার্তা দেব যে সবাই আমি যেবার কলকাতা নিয়ে প্রথম যেদিন হয়েছিল সেদিন আমি বেরিয়েছিলাম এবং আমি নিজে বাসে উঠে গিয়েছিলাম, নিয়ে বাসের প্যাসেঞ্জারকে জিজ্ঞেস করেছেন আচ্ছা আপনারা কেন বাংলা সিনেমা দেখেন, তারা এই ধরনের প্রসঙ্গ নিয়ে শোনেন আমাদের তো বলে না, তাই নানা রকম। তারপর ডেকার প্লেনে গেলাম, ডেকার প্লেনে গিয়ে যেখানে সবাই খাওয়া দাওয়া করে যারা খাবার বিক্রি করে তাদের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিলাম। কারণ হলো দেখুন আর কোনো জানবার না যে ডেকার প্লেনে সমস্ত যারা খাবার বিক্রি করে সবাই জানে তাই আমরা মানুষ যেখানে আমরা ধরুন প্রযোজক পরিচালক পরিবেশনা বা প্রদর্শন তারা যদি 50 হয় তাহলে বাকি 50 দর্শক তাদেরই স্নেহধন্যে কিন্তু আমরা আমাদের নিজের রোজগার আমার মনে হচ্ছে আমরা কিন্তু সরে গেছি, কারণ দর্শকরা কিন্তু দর্শকদের মনে থাকে চলচ্চিত্রকাররা চলচ্চিত্রকারদের ডিসিপ্লিন বা সহনশীলতা বা দর্শন আপনারা যে কাজটা করছেন সেজন্য আপনাদের ধন্যবাদ।
কারণ আপনাদের কাজের মধ্যে দিয়ে দর্শকের সঙ্গে সরাসরি চলচ্চিত্রকারদের একটা যোগাযোগ করে আমি একজন আশাবাদী এইটা কিন্তু ভবিষ্যতে সংস্থা হবে যেখান থেকে আমরা দর্শককে আর চলচ্চিত্রকারদের একটা আপনার নামটা? আমার নাম অঞ্জন বোস। থ্যাংক ইউ আমি